সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়টা 2004 সালের 1 এপ্রিল। সেদিন রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার ঘাটে অনেকটা কাকতালীয়ভাবে চট্টগ্রামে ধরা পড়ে 10টা অস্ত্র। বাংলাদেশের ইতিহাসে এর আগে একসাথে এত অস্ত্র আর কখনোই ধরা পড়েনি। স্বাভাবিকভাবেই এটি নিয়ে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই হইচই পড়ে যায়। যদিও অস্ত্রগুলো ধরা পড়েছিল বাংলাদেশে, কিন্তু এর গন্তব্য বাংলাদেশ ছিল না, ছিল ভারতের আসাম। পরিকল্পনা ছিল বাংলাদেশের হয়ে ভারতের আসামে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী উলফার হাতে এ অস্ত্র তুলে দেওয়া, আর এ কাজের জন্য ভারত পাকিস্তানের আইএসআইয়ের দিকে আঙুল তোলে। সেই সাথে ভারত আরও মনে করে পাকিস্তানের আইএসআইকে এ কাজের জন্য সাহায্য করে তারেক রহমান। মূলত তখন থেকেই তারেক রহমান ও বিএনপির সাথে ভারতের সম্পর্ক ভেঙে পড়ে। এরপর তারেক রহমান ও বিএনপি অনেকবার চেষ্টা করেছে ভারতের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলার, কিন্তু তা আর সম্ভব হয়নি। এরপর 2014 সালে ভারতে মোদি যখন ক্ষমতায় আসে, তারেক রহমান তখন লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। মোদির ভারতের ক্ষমতা আসাকে তারেক রহমান ভারতের সাথে বিএনপির সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখে। তাই তারেক রহমান সেই সময় মোদিকে তার পক্ষ থেকে একটি প্রীতি উপহারও পাঠায়। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তারেক রহমানের সঙ্গে সম্পর্ক তৈরি না করতে সে সময় মোদিকে পরামর্শ দেয়। তাই তারেক রহমান চাইলেও মোদি তার ডাকে সাড়া দেয় না। এরপর অনেকবার বিএনপি ও তারেক রহমান মোদির সাথে একটি সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু মোদি ততবারই তাদের হতাশ করেছে। কিন্তু দীর্ঘ 12 বছর পর সেই মোদি এখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল তারেক রহমানের দিকে। আপনারা তো ইতিমধ্যেই জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিশাল জয় পেয়েছে। এর অর্থ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানকে ইতিমধ্যে বিভিন্ন দেশের নেতারা শুভেচ্ছাও জানাচ্ছেন, কিন্তু সবার আগে তারেক রহমানকে শুভেচ্ছা জানান খোদ নরেন্দ্র মোদি। গত শুক্রবার মোদি তার এক্স হ্যান্ডেলে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, এই জয় দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। মজার বিষয় কি জানেন, মোদি তখন তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছে যখন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়নি। এ থেকেই বুঝতে পারেন মোদি তারেক রহমানের সাথে সম্পর্ক তৈরি করতে কতটা উদগ্রীব। শুধু তাই নয়, বেলা 12টার দিকে মোদি সরাসরি তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান। এখন প্রশ্ন হচ্ছে, যে ভারত ও মোদি সরকার দীর্ঘদিন থেকে বিএনপি ও তারেক রহমানের সাথে শীতল সম্পর্ক বজায় রেখেছিল, সেই মোদি কেন এখন তারেক রহমানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে? আসলে এর পেছনে অনেকগুলো কারণ আছে, কিন্তু প্রথমেই আছে আন্ডার টেবিল সমঝোতা। কূটনীতিতে একটি কথা প্রচলিত আছে, আর সেটি হচ্ছে কূটনীতি হচ্ছে সাগরের বুকে ভেসে থাকা বরফের মতো, ওপরে যতটুকু দেখা যায় নিচে থাকে তার চেয়েও বেশি। ভারত ও বিএনপির ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে। আমরা ভারত ও বিএনপি সম্পর্কে যা দেখছি তা ওই বরফের ওপরের অংশটুকু, কিন্তু এর নিচে অনেক কিছু আছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মত হচ্ছে, তারেক রহমান বাংলাদেশে আসার আগেই ভারতের সাথে এক ধরনের সমঝোতায় চলে এসেছে। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন, খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে মৃত্যুশয্যায়, তখন তারেক রহমান খোদ নিজেই জানান তিনি বাংলাদেশে আসতে পারছেন না, কিন্তু হঠাৎ কোন এক মন্ত্র বলে তিনি বাংলাদেশে হাজির হয়ে যান। আসলে এর পেছনে কাজ করেছে ভারতের গ্রিন সিগন্যাল। এ বিষয়ে ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ভারত যেভাবে এখন তার প্রতি ওপেন আউটরিচ করছে, প্রধানমন্ত্রী মোদি তাকে চিঠি লিখছেন বা শুভেচ্ছা জানাচ্ছেন, তাতে অবশ্যই ভারত তার কাছ থেকে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি পেয়েছে। আর এই প্রতিশ্রুতি পাবার পরেই ভারত তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে। কিন্তু কি সেই প্রতিশ্রুতি? আসলে এই বিষয়ে খুব বেশি জানা না গেলেও 3টি বিষয় জানা যায়। 1, বিএনপি তাদের পুরনো ভারত বিরোধিতা থেকে সরে আসবে, আর বিএনপি ইতিমধ্যে তা শুরু করে দিয়েছে। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন, বিএনপি তাদের পররাষ্ট্রনীতি হিসেবে বাংলাদেশ ফার্স্ট বললেও তারেক রহমান তার সাম্প্রতিক ভাষণগুলোতে ভারতকে কখনোই সরাসরি কড়া ভাষায় আক্রমণ করেননি। আর 2, হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবার দাবি নিয়েও বিএনপি সরকার খুব বেশি জোরাজুরি করবে না। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি এগুলো কি কন? এই তো আজকে বিএনপির নেতা সালাউদ্দিন বলেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। তাদেরকে বলতে চাই, ভাই ওই পর্যন্তই। আসলে বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় এ ধরনের কথা বলে বোঝাতে চাইবে তারা শেখ হাসিনার বিচার করতে চায়, কিন্তু আসল ঘটনা হচ্ছে তারা কখনোই আনুষ্ঠানিকভাবে ভারতকে এই বিষয়ে বিরক্ত করবে না। আর 3, হিন্দুদের উপর অত্যাচার রোধে পদক্ষেপ নেবে। বাংলাদেশের হিন্দুদের নিয়ে বিজেপির অবস্থান একদম পরিষ্কার। তাদের মত হচ্ছে, বাংলাদেশের ক্ষমতায় যে সরকারই থাকুক না কেন, হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার বন্ধ না হলে সেই সরকারের সাথে কিছুতেই সম্পর্ক সহজ করবে না।
বিএনপি এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। এছাড়াও শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপিকেই এখন ভারত মন্দের ভালো হিসেবে দেখছে। এ ব্যাপারে ভারতীয় বিশ্লেষকদের মত হচ্ছে, বাংলাদেশের নতুন রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ভারতের অটোমেটিক চয়েস। আর এই বিষয়গুলোই তারেক রহমানের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছে। তাই এখন তারেক রহমানের প্রতি মোদির প্রেম উতলে পড়ছে। এখন দেখার বিষয় এই প্রেম কতদিন থাকে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।